স্ট্রিট স্টাইলে আমরা যে চাউমিনটা খেয়ে থাকি বাড়িতে বানানোর সময় সেই স্বাদটা কিন্তু কিছুতেই আসে না। তাই এই ভিডিওতে আমি আপনাদের করে দেখাবো কি পদ্ধতিতে করলে ও কোন মশলা ব্যবহার করলে ওই সেম টেস্ট আপনারা বাড়িতেই আনতে পারবেন। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি কলকাতা স্টাইল বা স্ট্রিট স্টাইল এগ চাউমিন। তাহলে এগ চাউমিন বানানোর জন্য সবার প্রথম আগে আমি নুডলসটাকে বয়েল করে নেব। বাজারে কিন্তু দেখবেন মোটামুটি দু ধরনের চাউমিন পাওয়া যায়, একটা এরকম একটু সরু আর একটা একটু মোটা। চেষ্টা করবেন এই সরুটা নিয়ে নেওয়ার। আর ওপাশে চাউমিনটাকে বয়েল করার জন্য আগে থেকে আমি জলটা গরম করে রেখেছিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর নুডলসটাকে কোনো রকমভাবে না ভেঙেই ডাইরেক্টলি এইভাবে দিয়ে দিন। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের মেশানোর দরকার নেই, একটু ওয়েট করুন যতক্ষণ এটা নরম হয়ে আসছে। এবার একটু নরম হয়ে আসলে একটা টঙের মাধ্যমে তুলে নিই, এইভাবে এটাকে একটু ছাড়িয়ে নিন। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন। যদি চাউমিনগুলো ফুটন্ত গরম জলে দেন আর তারপর ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখেন, তাহলে জেনে রাখবেন এটা হতে সময় লাগবে মিনিমাম 4 থেকে 5 মিনিট। এরপর যখনই দেখবেন এটা প্রায় 90% মতো কুক হয়ে গেছে, তুলে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দিন। আর রাখার পরে এর মধ্যে দিয়ে দিন সামান্য একটু সাদা তেল, যাতে এটা একে অপরের সাথে লেগে না যায়। এবার একটা এরকম টং বা কাঁটা চামচের মাধ্যমে এইভাবে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিন। অনেকেই আছেন চাউমিন বয়েল করার পরে ঠান্ডা জলে ধুয়ে নেন, সেটা কিন্তু একদমই করবেন না। রুম টেম্পারেচারে রেখে এটাকে ঠান্ডা করে নিন। আর মোটামুটি ধরে নিন সময় লাগবে এটা ঠান্ডা হতে 2 থেকে 3 মিনিট। দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন তেলটা লাগানোর কারণে একটার সাথে একটা লেগেও যাচ্ছে না। ব্যাস, এবার এটাকে সাইড করে রেখে দিন পরে ব্যবহার করার জন্য। এবার দেখুন এই চাউমিনটা করার জন্য কি কি ভেজিটেবল কেটে নিতে হবে। প্রথমে একটা বাঁধাকপি নিয়ে তার এইটুকুনি অংশই কেটে নিন, কারণ এখানে আমরা 1 প্যাকেট চাউমিন নিয়েছি, এটার ওজন 300 গ্রাম। এই যে ভেজিটেবলের পরিমাপগুলো আমি দেখাবো সেগুলো 300 গ্রাম চাউমিনের জন্য। আর বাঁধাকপিটা আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পেলেন আমি কিভাবে কেটে নিলাম। এবার বাঁধাকপির পরে আমি কেটে নেবো গাজর। আর গাজরটা আমাদের পুরোটা লাগবে না, জাস্ট এর হাফ অংশটা কেটে নিলেই হবে। আচ্ছা, এখানে বলে রাখি কোন রেসিপির জন্য কি ভেজিটেবল কোন পদ্ধতিতে কাটতে হবে সেই সব কিছু আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে। এছাড়াও শিখিয়েছি আমি যেভাবে নাইফ দিয়ে কাটছি সেটাও আপনারা কিভাবে কাটবেন। তাছাড়াও তারই মধ্যে পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। আর এই কোর্সটা কিনে নিতে চাইলে ভিজিট করতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com এ। লিঙ্কটা যদিও ডিসক্রিপশানে দেওয়া আছে, বাট তাও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর এতক্ষণের পাশে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আমাদের কাটা হয়ে গেছে। স্ট্রিট স্টাইলে দেখবেন একটা মশলা চাউমিনের উপর ছড়িয়ে দেয়, সেটা কিভাবে বানাতে হয় দেখে নিন। তার জন্য একটা ননস্টিকের প্যানে নিয়ে নিন 4টে শুকনো লঙ্কা, সাথে একটা ছোট টুকরো জাবিত্রি। এছাড়াও লাগবে 4টে এলাচ, একটা দারচিনির টুকরো, 1 চা চামচ গোটা গোলমরিচ, 7 থেকে 8টা লবঙ্গ, আর সবশেষে স্বাদ মতো নুন। ব্যাস, এবার এটাকে আপনারা ততক্ষণ ভাজুন যতক্ষণের মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। আর এই সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবেন। 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। ব্যাস, তারপর এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে পাউডার করে নিই। এবার যেহেতু আমরা এটা এগ চাউমিন বানাচ্ছি, তাই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3টে ডিম। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। তারপর একটা কাঁটা চামচের মাধ্যমে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এবার যেহেতু এটা আমি একদম স্ট্রিট স্টাইলের মতো করছি, তাই এরকম একটা আমি চাটুনি নিয়েছি। বাট আপনারা কিন্তু এটাকে ইজিলি বাড়ির কড়াইতেও করে নিতে পারবেন। আর এপাশে চাটুটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো সাদা তেল। তারপর যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেটা সবার প্রথম এখানে দিয়ে দেবো। মনে রাখবেন ডিমটা দেওয়ার সময় তেলের টেম্পারেচারটা যেন একদম হাই থাকে, তাহলে দেখবেন ডিমটা ভাজার পরে খুবই নরম আর ফ্লাপি হবে। আর ডিমটাকে আপনাদের কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে হবে না, যেটা দিয়ে ভাজছেন সেটা দিয়ে একটু এইভাবে পিস পিস করে নেবেন। আর এরকম একটু ভেঙে ভেঙে আসলেই চাটু থেকে এটাকে তুলে নিন। এবারে তাওয়াতে আবারও তেল দিয়ে দিন, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিন ভেজিটেবলগুলো। সবার প্রথম পেঁয়াজের ক্যাপসিকামটা দিয়ে ভালো করে ভেজে নিন। মনে রাখবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম আপনাদের হাই রাখতে হবে। এরপর যখনই দেখবেন এই পেঁয়াজের ক্যাপসিকামের কালারটা একটু চেঞ্জ হচ্ছে, তখন এখানে বাকি ভেজিটেবলগুলো দিয়ে দিন। এই ভেজিটেবলগুলো ভাজার সময় তেলের পরিমাণটা আপনারা কিন্তু একদমই কম রাখবেন, তাহলে দেখবেন চাটুতে ভাজার কারণে এর মধ্যে থেকে একটা স্মোকি ফ্লেভার আসবে।
এটা মেনলি আমরা দোকানে পেয়ে থাকি। হাই ফ্লেমে মোটামুটি এটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিন। আর আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কিন্তু এখনো কোনো রকম নুন ব্যবহার করিনি, কারণ এখানে নুন ব্যবহার করলেই দেখবেন এর থেকে জলটা ঝরা শুরু হবে, যার কারণে ভেজিটেবলগুলো ক্রিস্পি না হয়ে ম্যাশ হয়ে যাবে, যেটা চাউমিনের সাথে খেতে একদমই ভালো লাগবে না। আশা করি এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। এরপর এখানে দিয়ে দেবো বয়েল করা চাউমিনটা, বাট এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা একদম লো করে দেবেন, কারণ এই স্টেজে আপনাদের বাকি উপকরণগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ডার্ক সোয়া সস, যদি ডার্ক সোয়া সস না থাকে লাইট সোয়া সসও দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনিগার, স্বাদ মতো নুন, 1.5 চা চামচ চিনি, 1/2 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার আর সামান্য একটু আজিনামোটো। আজিনামোটো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সব রেস্টুরেন্টে এটা ব্যবহার করা হয়, বাট আপনারা যদি অ্যাভয়েড করতে চান তাহলে করতে পারেন। ব্যাস এবারই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেবো। আচ্ছা, এখানে বলে রাখি আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবারে সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আমরা যে হোমমেড মশলাটা বানিয়েছিলাম সেটা, আর এটা দেওয়ার কারণে দেখবেন টেস্টটা একদম দোকানের মতো আসে। এবার ফাইনালি সবশেষে আমরা যে ডিমগুলো এখানে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দেখে লাগছে তো দোকানের মতো চাউমিন। এবার এটাকে আমরা পরিবেশন করে নেব একদম স্ট্রিট স্টাইলেই। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবার মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।